দেখো তুমি বললে ওদের টাকা দিয়েছো, দাওনি তো? টেবিল যাদের আছে তাদের টাকা দাওনি তো? হ্যাঁ দিয়ে দিয়েছি। চলো চলো চলো। তো বন্ধুরা দেখো আমরা কোথায় আছি এখন। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা। এখন আমরা দীঘা হোটেলে আছি। কালকের ব্লগটা যারা দেখেছো তারা জানো। আর আজকে যাব আমরা উদয়পুর প্লাস তালসারি, এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করতে। তো চলো তোমাদেরকেও দেখাবো এই সমস্ত জায়গাগুলো। সবকিছু লোকের ফোন, লোকের ক্যামেরা, লোকের হার্ড ডিস্ক, লোকের কি আর কি লোকের চশমা, শুধু নিজের ঘড়িটা আর নিজের জামা কাপড় নিজের আর বাদ বাকি সব লোকের। আর গাড়িটা নিজের। হ্যাঁ গাড়িটা নিজের, তাও না নিজের না, তাও লোকের। আমার বাদ বাকি সব লোকের। তো বন্ধুরা এখন আমরা বেরোবো। প্রথমে ব্রেকফাস্ট করব, তারপর গাড়িটা ওয়াশ করতে হবে। গাড়িটা কালকে কন্ডিশন তোমাদের দেখিয়েছিলাম, ওরকমভাবেই পড়ে আছে নিচে হোটেলের বাইরে। গাড়িটা ওয়াশ করব, একটু গাড়িটা ধোবো, ব্রেকফাস্ট করবো, একটু ঘুরবো, তারপর বেরিয়ে যাবো। চাবি চাবি দাও। দেখো কি কন্ডিশন হয়ে আছে গাড়ির। গাড়ি ওয়াশ না করে কোনোভাবে চলবেই না। তো বন্ধুরা চলো ওয়াশ করতে দিই। সাইডে রাইট সাইডে সমুদ্র রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে বিশ্ব বাংলা পার্ক, এখানে আমরা অনেক টাইম কাটিয়েছিলাম কালকে। ডান দিকে যে বিশ্ব বাংলা পার্কটা রয়েছে। একটা ওয়াশিং এর দোকান কোথায়, গ্যারেজ কোথায়? কাকা গাড়ি ধোয়ার জায়গা কোথায় আছে? হ্যাঁ সামনে। ওয়াশ করতে হবে, তুলে দেবো ওখানে। কত ওয়াশ করতে, কত? গাড়িটা ওয়াশিংয়ে দিয়ে একটু ব্রেকফাস্ট করছি। অঞ্জনায় যে ঘুগনি মুড়ি খাচ্ছে। মুড়ি ঘুগনি, ঘুগনি মুড়ি না। ডিম সিদ্ধ দিব? বলো কেমন লাগে? দারুণ। একটু লবণটা কম আছে। তো আর আমি একটা ডিম টোস্ট অর্ডার করেছি। আমার এমনি একটু লেটে দেয়, এখানে যে ভিডিও বানাবে এটা লেটেই হয়। তো চলো খেয়ে নিই। আর গাড়িটা পাশেই ধুতে দিয়েছি। তো বন্ধুরা আমরা গাড়িটা ওয়াশ করে নিয়ে চলে আসলাম। এখন ওল্ড দীঘায় আছি আর যাব উদয়পুর প্লাস তালসারি। চলো তোমাদেরকেও নিয়ে ঘুরে আসি। তাই দাঁড়িয়ে থাকলে তোমার খিদে পায়? অঞ্জনা ঘুগনি মুড়ি খেয়েছে, খাওয়ার পরে 5 মিনিট কি 7 মিনিট দাঁড়িয়েছিল, বলছে খিদে পাচ্ছে। ওর নাকি দাঁড়িয়ে থাকলে খিদে পায়, গাড়িতে বসে আবার নাকি খিদে পাচ্ছে না এখন। রাইট সাইডে দেখো একটা মন্দির হচ্ছে, দারুণ বড় একটা মন্দির হচ্ছে জগন্নাথ ঠাকুরের, দেখতে পাচ্ছ? পুরী যাওয়া লোকজনও দীঘায় আসবে। দীঘায় আসলে পরে খরচও কম হয়। কোন রাস্তা, রাস্তা বলে গেছো তুমি? কোন রাস্তা দিয়ে যাবো? সোজা যাবো না বাদিকে ঢুকবো? বাদিকে ঢুকবো।
দীঘার সমস্ত কাঁচড়া এখানে, কাঁচড়াও দেখিয়ে দিলাম তোমাদের। দেখো মাছের চাষ, বা সাইডে ভেতরে বাউন্ডারির ভেতরে মাছের চাষ করছে, কারণ কি একটা লাগিয়ে রেখেছে, ওদের জলগুলো নড়তে থাকছে সবসময়। কটা হচ্ছে? এখন সময় হয়েছে 9:46 আর আমরা উদয়পুর বিচে চলে এসেছি। এইখানে দাঁড়াবো না এখন, একটু এদিকে যাবো। বন্ধ আছে, এই রাস্তাটাই শুধু যাবো। আমাদের রাস্তা গেব আছে, পাঁচিল করা আছে, কাজ না শেষ হলে পাঁচিল খুলবে না। ঠিক আছে, যেটুক যাওয়া যায়, তারপর ঘুরে এসে রাখবো, বিশ্বাস করছে না? ঘুরে এসে রাখবো। এই যে আমাদের উদয়পুর বিচ। ওয়ার্ক ইন প্রোগ্রেস ওয়াল করা আছে। আমরা উদয়পুরেই কিছুক্ষণ টাইম কাটাই। এখন লোকজন কম আছে বিচে, অনেক সকালে চলে এসেছি আমরা। এখন কটা বাজে? 9:48। দাঁড়াও বন্ধুরা, গাড়িটা নিচে নামানো যায় নাকি, ক টাকা নেই একটু জিজ্ঞেস করে আসি। নামো দেখি, তুমি দাঁড়াও গাড়িতে, গাড়িতে দাঁড়াও। गाड़ी नीचे उतारने के लिए कैमरा चालू है? हाँ चालू है, बंद करो। এই অঞ্জনা দাঁড়িয়ে আছে, গাড়িটা নামানোর জন্য কথাবার্তা বলে আসলাম বন্ধুরা। তো আমাদের গাড়ি নামাতে 160 টাকা নিল। 1.5 কিলোমিটার, ওই তালসাড়ি যাওয়া যাবে না, তালসাড়ি আগে। হ্যাঁ হ্যাঁ, ওই কথা বলে আসছে। তুমি নিচে চলে যাও, হেঁটে হেঁটে নিচে চলে যাও। हाँ যেখানে স্ট্যান্ড করবে हाँ যাদের খোলা দিতে হবে। अच्छा अच्छा পড়ে যেতে পারে। ঠিক আছে। রিল বানাতে লেগে গেছে অঞ্জনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা উদয়পুর বিচ দিয়ে গাড়ি নিয়ে নেমে গেছি। নামতে আমাদের 160 টাকা নিল। কি লোক দেখছো। বন্ধুরা কেমন লাগছে বলো, এরকম জায়গায় আজকে বাইক চালাচ্ছি, কমেন্টে জানাও। তো দেখো বন্ধুরা কোথায় নিয়ে এসেছি তোমাদের, দারুণ লাগছে, দারুণ। এখন বাজে পাক্কা 10টা আর আমরা আছি এখন উদয়পুর বিচে। একটু থাম্বনেইল ফটো তোলার জন্য বলবো অঞ্জনাকে এখন। বন্ধুরা দেখো আমরা কোথায় আছি এখন, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। আর এই পাশে আমাদের চিটি দাঁড়িয়ে আছে। দারুণ জায়গা, দারুণ। গাড়ি নিয়ে নিচে আসার পরে মজা চলে এসছে। কেমন জায়গা? দারুণ জায়গা, বছরে আমি 2বার থেকে 3বার আসি। গরমের সময় 2বার করে আসা হয় প্রত্যেক বছরই, তবুও মন ভরে না। বাড়ি যাওয়ার পরে মনে হবে যে আরেকবার যাই, আর কদিন থেকে আসলে ভালো হতো। তোমাদের কার কার এরকম মনে হয় কমেন্টে জানাও। এখন কাঁকড়া খেতে যাবো, কাঁকড়া। আমি তোমারে কাঁকড়া খাওয়াচ্ছি না। অঞ্জনা কাঁকড়া খাবে, কাঁকড়ার কাছে নিয়ে যাই। আমি ভয় পেয়েছি। যাও ভিডিও বানাও। হ্যাঁ ওই চলে গেছে, চলে গেছে। আচ্ছা
অসভ্য কেন? একটু বাড়িতে খাবে তুমি ওদের। হ্যাঁ দৌড়া, হ্যাঁ দৌড়াবে। হ্যাঁ বুঝেছি ওই দেখো সব দৌড়াচ্ছে সামনে। ক্যামেরায় বুঝতে পারছো না তোমরা বন্ধুরা, ছোট ছোট কাঁকড়াগুলো সব দৌড়ে দৌড়ে ঘরতে ঢুকছে, নিজেদের বাসায় ঢুকছে দৌড়ে দৌড়ে কাঁকড়াগুলো। তো বন্ধুরা কেমন লাগছে বলো এই রকম জায়গা দিয়ে বাইক চালাচ্ছি। আমরা আগে একবার এসেছিলাম তালসারিতে, আমরা তালসারি দিয়ে মানে ওই যে সামনের এইটা হচ্ছে তালসারি, ওইখান দিয়ে আমরা নেমেছিলাম গাড়ি নিয়ে, দিয়ে যেই বীজ দিয়ে তোমরা নামাবে সেই বীজ দিয়েই উঠাতে হবে, আর সেই বীচের আন্ডারেই থাকতে হবে। যদি উদয়পুর দিয়ে নামাও, উদয়পুরে এইদিকে 1.5 কিলোমিটার আসতে পারবে, ওইদিকে 1.5 কিলোমিটার, এর থেকে বেশি এদিক বা ওদিক যেতে পারবে না। গেলে পরে তোমাদের এক্সট্রা টাকা লাগবে। দেখো এই যে কুকুর, এরকম একটা কুকুর হলে ভালো হতিস না? হ্যাঁ বিচে সবসময় থাকে না, ও সারা বছরই থাকতে পারতে। মজা কি, ওই কাঁকড়াও খেতে পারতে, অনেকে খেয়ে টেয়ে ফেলে দিত। নারকেলের ওই ইটা নিয়ে আসো তো, নারকেলের ওইটা হাত দিয়ে নিয়ে আসলে পারে। আচ্ছা চলো একটু আগে বিচে আমরা ঘুরবো, তারপর বর্ষার সময় ডাকবো তোমাদের। কটা বাজে এখন? 10:32। ঘোড়ায় রাইড করতে কত জিজ্ঞেস করে দেখি। দাদা ঘোড়ায় রাইড করতে কত? কতটা? লম্বা একটা রাউন্ড যাবে, ওই ঘুরে এখানে আসবে। লম্বা একটা কত কিলোমিটার? 1 কিলোমিটার? 1 কিলোমিটার না, আমাদের রাইড যেটুকু যায় আমাদের 100 টাকা 1 কিলোমিটার হয়। আমি তোমাকে 300 মিটার নিয়ে যাবো, তখন 600 মিটার ছুটি নিয়ে যাবো, ছুটি নিয়ে আসবো। কি করবে? উঠবে? তো বন্ধুরা আমরা এখানে একটা টেবিল নিয়েছি, অঞ্জনা কাঁকড়া খাবে নিচের থেকে, আর আমি একটু বিয়ার খাবো না। চলো কাঁকড়া রান্না হচ্ছে অঞ্জনার, পোকামাকড় খাই না আমি। বলো কেমন লাগছে? বাড়ি যাবো না, বাড়ি গেলে তো সেই রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, এই বকা ওই বকা, দরকার নেই। সকাল সকাল ওঠো, এখানে বিন্দাস আছে। তোমার কেমন লাগছে? দারুণ জায়গা। এইখানে আসো, এই আমার বিয়ার চলে এসেছে। গ্লাস দুটো লাগবে না? না একটা প্রিমিয়াম খাবো, খেয়ে রুমে চলে যাবো, গিয়ে ঘুমাবো। না ঘুমাবো না, আমরা গিয়ে বউ ভাতে যাবো। আমার দাদার আজকে বউ ভাত, ফোন করেছে, এখন যেতে হবে বলেছে আমাদের সকাল সকাল যেতে, কিন্তু আমরা লেট করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে চলো। তুমি তো বলে দিলে, আমাকে বলতে দেবে না? না এইখানে আসবে যখন উদয়পুর আসবে, দীঘা আসলে উদয়পুর আসবে, উদয়পুর বিচে এই সুবিধাটা আছে, এই জিনিসটা পাবে বিচের মধ্যে। আর এটা খেয়ে তারপর সমুদ্রের জলে নামার পরে মজা চলে আসবে। তো অবশ্যই উদয়পুর আসবে, প্লাস এইটা দেখাও, অঞ্জনার খাবার চলে এসছে। তুমি বললে ওদের টাকা দিয়েছো, দাওনি তো? টেবিল যাদের আছে তাদের টাকা দাওনি তো? হ্যাঁ দিয়ে দিয়েছি। চলো। তো বন্ধুরা এখানে এসে একটা খারাপ ব্যবহার হলো। আমরা বিয়ার আর মাছের দাম দিয়েছিলাম 500 টাকা, তো যার কাছে দিয়েছিলাম 150 টাকা যেটা ফিরতো সেটা রেখে দিয়েছে নিজেরাই, বলছে টেবিলের চার্জ। আমরা অন্তত বছরে 2-3 বার আসি, কারণ এখানে বিচে বসে একটু বিয়ার মিয়ার খাওয়া যায়, স্নান করার বিচটা অনেকটা বড়, তো সেই কারণে এখানে আসি। কিন্তু এরকম কোনোদিন পাইনি আমি যে টেবিলের চার্জ নেয়, আলাদা সার্ভিসের চার্জ নেয়। সেই জিনিসটা 150 টাকা অ্যাকচুয়ালি ওরা হাতে পেয়ে গেছিলো, হাতে পেয়ে এখন রেখে দিয়েছি। আমরাও ঝামেলা করে নিয়েছি, বলেছি যে যদি খুশি হও তুমি 150 টাকা রেখে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে রেখে দাও, কোনো সমস্যা নেই। তো এইরকমভাবে কাউকে এক্সট্রা টাকা কারোর হাতে দেবে না কখন, যা বিল হবে সেই টাকাই দেবে। তো বন্ধু যেটা বলছিলাম আমি, আমাদের কাছ থেকে এক্সট্রা 150 টাকা নিয়ে যে টেবিলের চার্জ দিতে হবে, যাদের টেবিল তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম, তাদের 1 টাকাও এক্সট্রা দেয়নি। দেখো জিটি দাঁড়িয়ে আছে একা একা।
তো চলো বন্ধুরা, এইখান থেকে হোটেলে যাব ডাইরেক্ট। হোটেলে গিয়ে স্নান টান করবো, ফ্রেশ ফ্রেশ হয়ে। তো সংগ্রামদার রিসেপশন আছে বিয়ের, তো সেইখানে যাব। ওল্ড দীঘা থেকে অ্যাপ্রক্স 7 কিলোমিটার। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 11:30, আর আমরা এখন আছি নিউ দীঘা। ওল্ড দীঘা যাব। ওল্ড দীঘা আমাদের হোটেল। হোটেলটার নাম হচ্ছে হোটেল সিসোর। তো সামনে আবার প্রত্যেকবার আমরা এসে দীঘা এসে 1000 টাকা করে ফাইন দিয়ে যাই। চলো এবার দেওয়া লাগে কিনা দেখি। প্রত্যেকবার হেলমেট ছাড়া স্নান করতে যাই, তো অ্যাকচুয়ালি স্নান করতে হেলমেট পরে গেলে পরে মাথা ভিজে থাকে, হেলমেটটাও পরা যায় না। তো সেই কারণের জন্য পুলিশে ধরে আর 1000 টাকা করে ফাইন দেয়। কিন্তু এইবার দেখা যাক কী হয়। এবার একটা হেলমেট নিয়ে এসেছি, আমারটা নিয়ে এসেছি, অঞ্জনার মাথায় হেলমেট নেই। বা সাইডে যে মন্দিরটা দেখাচ্ছিলাম যাওয়ার সময়, সেই মন্দিরটা বা সাইডে। চলো, হোটেলের রাস্তায় উঠে গেছে। না কষ্ট হয়ে যাবে না, একটা দিয়ে পড়া দিলে